দর্শক, আমাদের নড়াইলের এস.এম. সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য একটি খেলা রশ্মি টানাটানি। দর্শক দেখুন, দুইটা টিম হিসেবে এখানে খেলা হয়, দুইটা টিম। এখানে আমাদের একটা টিম, এটা হলো মেন পয়েন্ট, লাল চিহ্ন এবং দাগ আছে, আর ওপাশে আর একটা চিহ্ন দেখতে পাচ্ছি। লক্ষ্য রাখো, ডিস্টার্ব হচ্ছে। মাঠের পরিবেশ আমি বিশেষভাবে অনুরোধ করছি, যারা শুনছেন অর্থাৎ ভিডিও করছেন, আপনারা মাঠে প্রবেশ করবেন না। দেখা যাক যেতে পারে। দর্শক অর্থাৎ হাজার হাজার দর্শক কমিটির পক্ষ থেকে দায়িত্ব কিন্তু আপনার রয়েছে। খেলা দেখতে আসছেন, নিজে খেলা দেখুন এবং অবশ্যই খেলা দেখার সুযোগ করে দিন। পরিবেশ সুন্দর রাখুন, সুন্দর পরিবেশে আপনি খেলা উপভোগ করবেন, এটি আমরা প্রত্যাশা রাখি। প্রথম রাউন্ডে কিন্তু শেষের পরপরই কিন্তু শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের খেলা। এখন চলছে মোহাম্মদ সাদাত হোসেনের দল ভার্সেস মোহাম্মদ সুর হোসেনের দল। শক্তি প্রদর্শনী ক্ষমতা দেখাতে পারে, সেটি দেখার প্রত্যাশা। একটি আনন্দের খেলা, গ্রাম বাংলার খেলা, গণমানুষের খেলা। সেই রকম হাড্ডাহাড্ডি লড়াই, গ্রামের ঐতিহ্যবাহী যে একটা খেলা, সেই রশি টানাটানি, দড়ি টানাটানি, বল পরীক্ষা। এখানে 7 জন করে, একটা টিমে 7 জন করে এই খেলায় অংশগ্রহণ করেছে। ওপাশে 7 জন, এপাশে 7 জন। আর এই খেলাটা দেখুন, 2 পা বাঁধার জন্য 2টো গর্ত করা আছে। দল এবং শামীমের দল এখনই দর্শক, এই খেলা দেখার জন্য হাজার হাজার লোক সমাগম হয়েছে। আমাদের সেই নড়াইলের ঐতিহ্য এস.এম. সুলতানের, বিশ্ববরণ্য এস.এম. সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রশি টানাটানি খেলা হওয়া। দারুণ খেলা কিন্তু উপভোগ করছেন এইটাই, অর্থাৎ কোনো দল কিন্তু কেউ কাউকে ঘাটে কথা বলছে না, উভয় দল কিন্তু প্রাণপণভাবে চেষ্টা করছেন, একেবারে কেউ কাউকে লাইসারের সমানের সমান, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এরপর ভাই প্রস্তুত থাকবে সবরের দল এবং শামীমের মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। এরপর সবরের দল এবং শামীমের দল আপনারা বাইরে অবস্থান করুন, পরিবেশ সুন্দর রাখুন, খেলা উপভোগ করুন।
এখন মাঠে প্রবেশ করছে শোভনের দল এবং শামীমের দল। ঘোরটান জোরে মাঠে প্রবেশ করছে শোভনের দল এবং শামীমের দল। তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি রাখার জন্য অনুরোধ করছি। দর্শক মণ্ডলী উপভোগ করছেন বাজারে বিশ্বভারত চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী দর্শক দেখুন এবং প্রচন্ড কষ্ট হয় ভাই ঘেমে গেছে আর বসে মাথা ব্যথায় যাচ্ছে ক্রীড়া প্রতিযোগিতায় সেই রকম টান হবে আজ সপ্তম দিন। জোরে এই সপ্তম দিনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে জোরে একসাথে ঐতিহ্যবাহী খেলা, আনন্দ একসাথে মনোমুগ্ধকর খেলা। হাড্ডি লড়াই খেলা সেই খেলা হাড্ডি লড়াই জোরে একসাথে টানাবে একসাথে খেলা দেখতে এসেছেন এই আয়োজক কমিটির পক্ষ থেকে সকল দর্শকদের একসাথে অভিনন্দন এবং একসাথে টানা হবে একসাথে টানা হবে পানি খাইয়ে দিচ্ছেন আমাদের বসে দর্শক দেখুন লড়াই পানি খাইয়ে দিচ্ছেন এপাশে দেখুন জোরে একসাথে একজন আরেকজনকে পরাস্ত করতে হবে অর্থাৎ জোরে চলাইছে আরো উত্তেজনা বিরাজ করছে কিন্তু ভাই দলের খেলোয়াড়দের মাঝে। দেখা যাক শেষ পর্যন্ত সেই বিদায়ের হাসি কোন দলকে আসতে পারে। এরপর পরিবর্তন থাকবে শোভনের দল এবং শামীম হোসেনের দল। জোরে একসাথে টানাবে একসাথে শামীম হোসেনের দল মাঠের পূর্ব প্রান্তে যদি পুলিশ ভাইরা থাকেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মাঠের পরিবেশ সুন্দর করার জন্য আপনাদেরকে বিনোদন করছি। দর্শক মন্ডলী চলছে আমাদের নড়াইলের সেই বিশ্ববরণ্য এস এম সুলতানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গ্রামের হারিয়ে যাওয়া সেই খেলাটি রশি টানাটানি দড়ি টানাটানি উভয় দলের খেলোয়াড়রা কিন্তু ব্যাপকভাবে চেষ্টা করে চলেছেন। শেষ পর্যন্ত দেখা যাক এরপর পাঁচটি প্রস্তুত থাকবে শোভনের দল এবং শামীমের দল। যে কথা বলছিলাম প্রিয় দর্শক মন্ডলী, মা ও মাঝি মানুষের কণ্ঠস্বর জনপ্রিয় স্লোগান মাদক ছাড়ি খেলা করে সুস্থ সুন্দর জীবন গড়ি, এই প্রত্যয়কে সামনে এসে উপভোগ করছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা উত্তেজনাপূর্ণ খেলা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। হাড্ডি লড়াই হাড্ডি লড়াই উভয় দলের খেলোয়াড়রা কিন্তু চেষ্টা করে চলেছে শক্তি প্রদর্শনের খেলা, এই দড়ি টানাটানি খেলা, শক্তি হত্যার খেলা, এই দড়ি টানাটানি খেলা। এই দলের মাঝে কিন্তু অনেকক্ষণ ধরে টানাটানি হচ্ছে, কেউ কাউকে ছাড় দিতে যাচ্ছে না। উভয় দলের খেলোয়াড়রা যাচ্ছে, আমরা জিতবো। দেখা যায় অনেকক্ষণ কিন্তু উভয় দলের খেলোয়াড়রা চেষ্টা করছেন এবং মাঠে অবস্থানও করছেন, কেউ কাউকে হারাতে পারছে না। দেখা যাক শেষ পর্যন্ত কোন দলটি সেই বিজয়ী রাশি আসতে পারে। হাড্ডি লড়াই প্রাণবন্ত খেলা, এই দড়ি টানাটানি খেলা, হাজার হাজার দর্শকের সমাগম। যেমনই অবস্থা যেন এই
ভিক্টোরিয়া কলেজ মাঠ। মাঠের চতুর্দিকে হাজার হাজার দর্শক কিন্তু খেলা উপভোগ করতে এসেছে, খেলা উপভোগ করছেন। এই জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। কিন্তু এই গরু টানাটানি খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই দলটি কিন্তু কথা বলছে না, কোনো দলই কিছু দিতে পারছে না, চেষ্টা করছে। আসলে ফলোয়ার বলতে হয় যে দেখি আমরা বিভিন্ন সময় লাঠি খেলার ক্ষেত্রে প্রিয় দর্শক মন্ডলী, খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছে পরপরে প্রস্তুত থাকবে শোভনের দল এবং স্থানীয় দল, সাথে সাথে প্রস্তুত থাকবে মালিক মন্ডল এবং সাগর খান। আপনারা কিন্তু স্বাধীনভাবে মাঠে প্রবেশ করবেন। আপনারা মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত দিয়ে থাকুন। এই খেলার পরে কিন্তু আপনারা মাঠে প্রবেশ করবেন। শোভনের দল এবং আমির সাহেবের দল, অপরদিকে মালিক মন্ডল এবং সাগর খান উভয় দলের টিম লিডার কিন্তু এই চলেছেন। দেখা যাক টানতে টানতে কতদূর নিতে পারে। অনেকটা কিন্তু এগিয়ে রেখে পূর্ব প্রান্তে যারা রয়েছেন, পশ্চিম প্রান্তে যারা রয়েছেন তারাও কিন্তু কম নয়, কেউ কাউকে সাথ দিতে চাচ্ছেন না। তার আগামের বিরতি পরে আমরা কিন্তু মাইক্রোফোনে চলে আসবো, ততক্ষণে আপনারা সাথেই থাকুন। মেন পয়েন্ট এখানে হচ্ছে এই ভাইদের বেশি আছে, এই ভাইদের বেশি। সেই রকমের হাড্ডাহাড্ডি লড়াই, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই দড়ি টানাটানি, রশি টানাটানি। দর্শক, এটি হলো মেন পয়েন্ট। এটা মেন পয়েন্ট যে আছে, লাল চিহ্ন আছে, সেই চিহ্নটা যাদের বেশি যাবে তারা হয়। এটাই মেন পয়েন্ট। দেখো আবার সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখনই প্রস্তুত থাকবে মালিক মন্ডলের দল এবং সাগর খানের দল। এখন প্রস্তুত থাকবে মালিক মন্ডলের দল এবং সাগর খানের দল। বাইরে থেকে কোনো সাউন্ড করা যাবে না, বাইরে থেকে কোনো স্পর্শ করা যাবে না, বাইরে থেকে কোনো স্পর্শ করা যাবে না, বাইরে থেকে কেউ স্পর্শ করতে পারবে না। দেখা যাক আরেকটু দারুণ খেলা, টানটান উত্তেজনা কিন্তু বিরাজ করছে প্রিয় দর্শক মন্ডলী। উভয় খেলোয়াড়দের মাঝে সমস্ত শরীর জেমে গিয়েছে, কতটা শক্তি প্রদর্শন করতে হচ্ছে
শক্তি প্রয়োগ করতে হচ্ছে, সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন প্রিয় দর্শক মন্ডলী। একথা বলছিলাম, আসলে শক্তি প্রয়োগের মাধ্যমে কিন্তু এই খেলাটিকে জয়লাভ করতে হয়। এখনই প্রস্তুত থাকবে মানিক মন্ডলের দল এবং সাগর খানের দল। এখনই এই খেলার সূচিত পরপরই মাঠে প্রবেশ করবে মানিক মন্ডলের দল এবং সাগর খানের দল। দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ ধরে এই দলটি অবস্থান করছে মাঠের মাঝে। কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না, কেউ কাউকে নাহি ছাড়ে, সমানে সমান। শক্তি প্রদর্শনের খেলা, শক্তিমত্তার খেলা, এই দড়ি টানাটানি খেলা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি প্রিয় দর্শক মন্ডলী। আর উপভোগ করছেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 99তম জন্ম জয়ন্তী এবং এস এম সুলতান মেলা 2023 উপলক্ষে ইউথ গ্রামীণ ক্রীড়া উৎসব আজ সপ্তম দিন। এই সপ্তম দিনে কিন্তু আপনারা উপভোগ করছেন গ্রাম বাংলা ঐতিহ্যবাহী খেলা, সে দড়ি টানাটানি। দর্শকরা কিন্তু প্রাণবন্ত তাদের হাতের তাদের মাধ্যমে কিন্তু খেলোয়াড়দের উজ্জীবিত করার চেষ্টা করছেন। আসলে খেলা মানুষকে আনন্দ দিয়ে থাকে, খেলা মানুষকে তার সকল ক্লান্তি ভুলিয়ে দেয়। শারীরিক কসরতের মাধ্যমে, শারীরিক অনুশীলনের মাধ্যমে কিন্তু মানুষের মন প্রশান্তিতে ভরে যায়। এই জন্য কিন্তু খেলার মাঝে ছুটে আসে বারবার। এই কারণেই আমাদের বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্লোগান মাদক ছাড়ি খেলা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি, এবং খেলার মাধ্যমেই কিন্তু বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবেন। বুঝতে পারছি না, এত বলার পরে আপনারা কেন মাঠে প্রবেশ করছেন? দর্শক মন্ডলী, আপনাদের জন্য কিন্তু সীমানা দেওয়া রয়েছে, আপনারা ওই সীমানার বাইরে অবস্থান করুন। আপনাদের সীমানা দেওয়া রয়েছে, সীমানার বাইরে অবস্থান করুন। তোমরাই বসে আমি বুঝতে পারছি না, এত বলার পরে কেন আপনারা সামনে দিকে আসছেন? আপনারা সামনে আসছেন কেন? কমিটি রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে, কোন খেলোয়াড়ের কাছে কেউ যেতে পারবেন আপনারা। শুধু খেলোয়াড় ব্যতীত এবং পরিচালকগত রেফারি ব্যতীত মাঠে থাকবেন না। রেফারি এবং যে সকল খেলোয়াড় খেলা শুরু করছেন তারা ব্যতীত মাঠে থাকবেন না। এখনই প্রস্তুত থাকবে মানিক মন্ডলের দল এবং সাগর খানের দল। পরিবেশ সুন্দর রাখুন প্রিয় দর্শক মন্ডলী। এই দলটি কিন্তু দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করছেন, কোনো দলকে কেউ কাউকে কিন্তু হারাতে পারছেন না। আব্দুল্লাহ ভাই এবং ওই পাশে যারা আছেন পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দর্শকদের নিবৃত্ত করেন, আপনার পরিবেশ সুন্দর করুন। যে সকল পুলিশ ভাইরা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি মাঠের পরিবেশ সুন্দর করার চেষ্টা করুন। মাঠের পূর্ব প্রান্তে যারা রয়েছে, মাঠের পূর্ব প্রান্তে যে সকল দর্শক মণ্ডলী রয়েছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা একটু বাইরে অবস্থান করুন। যথেষ্ট জায়গা রয়েছে, কিন্তু আপনারা নিজেরা সুন্দরভাবে সুন্দর পরিবেশে খেলা উপভোগ করুন। নিজের খেলা দেখুন এবং অপরকে খেলা দেখার সুযোগ করে দিন। খেলোয়াড়দের কাছে তো অবস্থান করবেন না, দর্শক মন্ডলী খেলোয়াড়দের কাছে তো অবস্থান করবেন না। মাঠে প্রবেশ করবে মানিক মন্ডলের দল এবং সাগর খানের দল। তারপর পরে প্রস্তুত থাকবে শ্রবণ এবং শামীম। উভয় দলের খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। অনেকক্ষণ ধরে কিন্তু এই দলটি চেষ্টা করছেন, কিন্তু কোন দলকে এগিয়ে নিতে পারছেন না।
দেখা যাবে শেষ পর্যন্ত কোন দলটি সেই বিজয়ের হাতে আসতে পারে সেটাই দেখার প্রত্যাশা। 7 জন খেলোয়াড় কিন্তু একটি দলে রয়েছেন, জননেতা সহ দারুণ ভাবে প্রাণ ভরে কিন্তু খেলা উপভোগ করছেন দর্শক মন্ডলী। এত গরমের মাঝেও কিন্তু খেলা দেখতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের নিত্য নৈমিত্তিক কাজ করে রেখে তাদের মূল্যবান সময়কে রেখে খেলা উপভোগ করতে এসেছেন। এই জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ভরা অভিনন্দন এবং শুভেচ্ছা। এখনই প্রস্তুত থাকবে মানিক মন্ডলের দল এবং সাগর খানের দল, তারপর পরে প্রস্তুত থাকবে সুমনের দল এবং খানের দল। খেলোয়াড়দের কিন্তু নির্ঝুম হলে হবে না, প্রাণ সঞ্চার করতে হবে। প্রাণ সঞ্চারের মাধ্যমে কিন্তু উদ্দীপ্ত হয়ে শক্তি প্রদর্শন করতে হবে, টেনে নিয়ে আসতে হবে একবারই। আকর্ষণীয় খেলা, প্রাণের খেলা, মনের খেলা, গ্রাম বাংলার খেলা, জনমানুষের খেলা, এই জড়িতা নাটকের খেলা, সেটি কিন্তু আপনারা উপভোগ করছেন। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 99তম জন্ম জয়ন্তী এবং SM সুলতান মেলা 2023 উপলক্ষে কিউট গ্রামীণ ক্রীড়া উৎসব 8 দিন ব্যাপী যে উৎসব অনুষ্ঠিত হচ্ছে, আয়োজনে নড়াইল জেলা প্রশাসন এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও SM সুলতান ফাউন্ডেশন। প্রতি বছরের ন্যায় এবছর আপনারা উপভোগ করছেন। প্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল গ্রাম বাংলার আরেকটি ঐতিহ্যবাহী খেলা সারের লড়াই যেটাকে বলা হয়, সেটি খেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। আগামীকাল রয়েছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী সারের লড়াই। উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। দর্শকদের বহু বহু অভিজ্ঞতা দেখা যাক ভোটার পিছিয়ে বিদায় না জানতে পারে এই দেখার প্রত্যাশা। তাইতো বলতে হয় ভালো বীর ভালো উন্নতম দর্শক মন্ডলী, খেলা কিন্তু এই রশি টানাটানি শক্তি প্রদর্শনের খেলা কিন্তু এই রশি টানাটানি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। শক্তি প্রদর্শনের মাধ্যমে, শক্তির মাধ্যমে কিন্তু বাহুবলের মাধ্যমে কিন্তু তার প্রতিপক্ষ দলকে পরাস্ত করতে হবে। দেখা যাক কোন দলটি যে কয়েকটি খেলা এখানে অনুষ্ঠিত হলো তার মধ্যে এই দুটি দলই কিন্তু দীর্ঘক্ষণ ধরে রশি জেনেই যাচ্ছেন, কোন দলটি দু দলকে পরাস্ত করতে পারছেন না। এমনি হবে নাকি জিততে হবে? যদি জিততে হয় তাহলে রশি টানতে হবে, শক্তিমত্তার পরিচয় দিতে হবে, শক্তি প্রদর্শন করতে হবে। খেলোয়াড়বৃন্দ, আপনারা যদি এরকম দীর্ঘক্ষণ ধরে অবস্থান করেন তাহলে আপনাদের শক্তির মাধ্যমে কিন্তু প্রমাণ করতে হবে। তাদের বাহুতে রয়েছে বল, তারা কিন্তু এই রশি টানাই এটি দেখার অপেক্ষা। দীর্ঘক্ষণ ধরে কিন্তু অবস্থান করছেন এই দুটি দল। কোন দলই কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে নিতে হবে। মাঠের পূর্ব প্রান্তে যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যে খেলোয়াড় রয়েছে তাদের একটু বাইরে অবস্থান করুন প্লিজ। আপনারা একটু বাইরে অবস্থান করুন, খেলোয়াড়দেরকে সুন্দর মানসিক পরিবেশ নিয়ে খেলতে দিন এবং যে খেলা দেখুন অপরটি খেলা দেখার সুযোগ করবেন। মাঠের পূর্ব প্রান্ত দক্ষিণ সাইড যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা মাঠের যে সীমানা রয়েছে সীমানার বাইরে অবস্থান করুন। এখনই প্রস্তুত থাকবে মানিক মন্ডলের দল, সাগর খানের দল। মানিক মন্ডলের দল এবং সাগর খানের দল।
তারপর পরে প্রস্তুত থাকবে শোভনের দল এবং শামীমের দল। অর্থাৎ এই দলটি শেষ হওয়ার পরে আপনারা মাঠে প্রবেশ করবেন। এই দলটি পরে আপনারা মাঠে প্রবেশ করবেন। দর্শক মন্ডলী আপনারা দয়া করে মাঠ ত্যাগ করুন। আপনারা যদি পরিবেশ বিঘ্ন ঘটান তাহলে কিন্তু খেলা করানো দুর্বিষহ হবে। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মাঠ ক্লিয়ার করুন। দর্শক মন্ডলী আপনারা মাঠ ক্লিয়ার করুন। দর্শক মন্ডলী আপনারা মাঠ ক্লিয়ার করুন। এখনই প্রস্তুত থাকবে, এখনই মাঠে প্রবেশ করবে।